হ্যালো বন্ধুরা, তো আজকে আমি যাচ্ছি একটা মহোৎসবে খেতে। তো চলো তোমাদের দেখায়। আমি তো খুব এক্সাইটেড, কারণ বছরের প্রথম মহোৎসব। তো চলো যাই। তো আমরা এই কজন যাচ্ছি আমাদের গ্রাম থেকে, আর আরও অনেকে আসবে, তার হয়তো পরে আসবে। তো আমরা এই কজনই এখন সাথী করে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো। এত সুন্দর হয় ধারণা করার বাইরে। ওখানে নারায়ণ পুজো হয়, নারায়ণ পুজোর উপলক্ষে এই মহোৎসবটা হয়। তো চলো সেখানে গিয়ে তোমাদের দেখাবো। তো আমরা ধরতে গেলে কিছুটা চলে এসেছি, এখন অনেকটাই বাকি যদিও। তো দেখো তোমাদের গ্রামের দৃশ্যগুলো দেখায়, কি সুন্দর না, এগুলো দেখতে খুব ভালো লাগে। তো এগুলোই দেখে দেখে এখন যাচ্ছি হেঁটে হেঁটে। তো দেখো এই পাশগুলোতে রয়েছে আমাদের জমি। হ্যাঁ, এই পাশগুলোতে রয়েছে আমাদের জমি। তো আপাতত এখন সব ধান কাটা হয়ে গেছে। আবার যারা হয়তো খরাটে চাষ করবে তারা হয়তো চাষ করবে খরাটে। তো এইটা হচ্ছে মনসা মন্দির। এখানেও মহোৎসব হয়, এখানে পরে হবে। এবারে তো শুনছিলাম হবে কি না জানি না। তো এই মনসা ঠাকুরটা খুবই জাগ্রত আমাদের এখানে। ফাইনালি চলেই এসেছি। ওই তো ওইদিকে যে দেখতে পাচ্ছে সবাই যে করা রয়েছে, প্যান্ডেল মতন করা হচ্ছে, আর সেখানেই যাব আমরা। তো কিছুটা চলে এসেছি, আর একটুখানি গেলেই ঠাকুর দেখতে পাবো, মহোৎসব খেতে পারবো। তো চলো তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাই ফাইনালি। কেমন করে সীতা উদ্ধার আমি আরে করেছে পাথরে রাম নাম দেখি যমুনার জলে ফেলে দিয়েছি। তাই সেদিন রামকে জানতে পারি যে আমার প্রতি আমার নারায়ণ শক্তি এত বড়। তো এটা আমরা দেখতে দেখতে চলেই এলাম। এটা হচ্ছে নারায়ণ ঠাকুর। ভেতরটা রোদের জন্য অন্ধকার অন্ধকার লাগছে। তো প্রণাম করে খেতে বসে পড়লাম। এটা প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে। তো অনেকটাই ভিড় হয়েছে, সেই জন্য আমরা আগে বসে পড়েছি, কেননা খেয়ে আমাদের অনেকটাই যেতে হতো সেই জন্য। আর দেখো তোমাদের দাদাভাইও দোকান থেকে চলে এসেছিলো সোজা। তোমরা যারা তোমাদের দাদাভাইকে চেনো তোমরা নিশ্চয়ই দেখতেই পাবে এই ভিডিওর মধ্যে, দেখতে পাচ্ছ। আর এখানে আমার মাম্মা আমার পাশেই বসেছে। তো এখানে পাতা দিয়ে দিয়েছে, পাতার সাথে জলও দিচ্ছিল হাত ধোয়ার জন্য। তো আমরা হাতও ধুয়ে নিয়ে বসে পড়েছি। দিয়ে এদিকে নুন দিতে এসেছিলো, না বলে দিলাম নুন নেব না বলে। এবারে ভাত দিচ্ছে। ভাতটা সাইড করে নিলাম, কেননা আরও তো অনেক তরকারি নিতে হবে। তো সেই জন্য এটা হচ্ছে নবরত্ন, সব রকমের সবজি দিয়ে, তারপরে শাক টাক দিয়ে একটা করা নবরত্ন। আমার তো এই প্রতিটা মহোৎসবে খেতে এই নবরত্নটা খুবই ভালো লাগে। আর কিছু ভালো লাগুক বা না লাগুক। আর ডাল দিয়ে দিয়েছিল, ডালও নিয়ে নিয়েছি। তো আমার তো খাওয়া স্টার্ট হয়ে গেছিলো, কেননা খুব খিদে পেয়েছে, সকাল থেকে তো কিছুই খেয়ে যায়নি। তো সেই জন্য এরপরে কুমড়োর ঘন্ট এসছে। তা আমি তো প্রথমে বুঝতে পারিনি সেটা কুমড়োর ঘন্ট বলে, দিয়ে নিয়েছি। দিয়ে তারপরে বললো এটা কুমড়োর ঘন্ট। দিয়ে তখন তোমার শুনে হয়ে গেছে। তো যাই হোক, খেতে তো হবেই। এটা কুমড়োর ঘন্ট, কিন্তু মোটামুটি ভালোই লেগেছে খেতে। আর আমি এমনিতেও কুমড়োটা খুব পছন্দ করি না খুব একটা।
যাই হোক, ঠাকুরের স্থানে খাবার বলে কথা, সবার ভাগ্যে তো আবার জোটেও না, তো পেয়েছি যখন খেয়েই নিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।